কোচবিহারে ফের একটি গ্রাম পঞ্চায়েত দখল করল তৃণমূল। এদিন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তরান ফুলবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপির 3 পঞ্চায়েত সদস্য কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের হাত ধরে তৃণমূলে যোগদান করায় ওই গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠ পেল তৃণমূল কংগ্রেস। তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপি 9 ও তৃণমূল 3টি আসনে জয়ী হয়। কিছুদিন আগে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ 2 জন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেয়। এরপর আজ বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিতেই 12 আসনের এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় 8। তাই সংখ্যাগরিষ্ঠতায় তৃণমূল কংগ্রেসের দখলে এলো এই গ্রাম পঞ্চায়েত। সাধারণ মানুষের কাজ করতেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তারা, এমনটাই দাবি। আজকে আমাদের তুফানগঞ্জ 1 নং ব্লকের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তরান ফুলবাড়ি 2 এই অঞ্চলে 12টি গ্রাম পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে আমরা 3 জন পঞ্চায়েত সদস্য জিতেছিলাম। 9টি জিতেছিল ভারতীয় জনতা পার্টি। ইতিপূর্বে আমাদের লোকসভা ফলাফলের পরে 2 জন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সহ তৃণমূল কংগ্রেসে যোগদান করে, এতে আমরা 5 হয়েছিলাম। আজকে আরও 3 জন পঞ্চায়েত সদস্য বিজেপি থেকে তৃণমূলে আসেন, তাতে আমাদের সংখ্যা হয়ে গেল 12তে 8। এতে আমরা অন্তরান ফুলবাড়ি অঞ্চল আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা গ্রাম পঞ্চায়েত দখল নিচ্ছি। আজকে সেখানে বিজয় মিছিল করবে আমাদের সংগঠনের তরফ থেকে। আজকে যারা এসছেন নতুন গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আরও 3 জন, তারা হচ্ছেন সবিতা সাহা, কৃষ্ণ বর্মন এবং প্রশান্ত বর্মন। এরা পঞ্চায়েত সদস্য। বাকি প্রভাত সরকার, মনোজ দাস, বিকাশ দাস, এরা সুকুমার সরকার, রবীন্দ্রনাথ বর্মন, এরা এলাকার বিজেপি নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, যাদের নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনে এখানে বিজেপি জয়লাভ করেছিল। এলাকার উন্নয়নের জন্য, কাজের গতির জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এনাদের প্রত্যেকেরই বক্তব্য একটাই, যে এলাকায় কাজের উন্নয়নের দরকার। কারণ এখানে পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের, বোর্ড, জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের, এখানে সাংসদ তৃণমূল কংগ্রেসের সাংসদ জগদীশ বসুনিয়া, এখানকার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। তাহলে এরা যে বুথে পঞ্চায়েত জিতে এসছে, তারা মানুষের কিছু এক্সপেকটেশন থেকে জিতে এসছে, মানুষ কিছু আশা করে এদের ভোট দিয়েছে। তাদের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে এই পঞ্চায়েত মেম্বারদের। তারা কীভাবে কাজ করবেন, সেখানে আর্থিক বরাদ্দ আনতে হবে, এলাকাগুলোতে উন্নয়ন করতে হবে। বিজেপি তো এদেরকে সেসব করতে দিচ্ছে না, আমি করতে পারবো না। রাজ্য সরকারের যে সমস্ত সামাজিক সহায়তা প্রকল্প, সেগুলোও তারা এলাকাতে পৌঁছে দিতে পারছে না। যেমন আমাদের সরকারের স্বাস্থ্যসাথী, আমরা দুয়ারে সরকার করলে এদেরকে বিজেপি হুইপ করে যে দুয়ারে সরকারে যাওয়া যাবে না, স্বাস্থ্যসাথী করা যাবে না। ওদের আয়ুষ্মান করতে বলে। আয়ুষ্মানে 10% লোকের কভারেজ হয় না। আমাদের টোটাল পপুলেশনের 10% মানুষের কভারেজ হবে না, যে ক্রাইটেরিয়া আয়ুষ্মান স্বাস্থ্যসাথীতে যেটা আমরা পাচ্ছি, আয়ুষ্মানে সেটা দিতে পারছে না। কাজে এই স্বাস্থ্যসাথীতে যেমন 100% কভারেজ, শুধুমাত্র যারা কিনা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা পাবে। এই ধরনের সরকারি প্রকল্পগুলো বিজেপির গ্রাম পঞ্চায়েত থাকলে পরে সেই জায়গাতে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। যাই হোক, সর্বোপরি আবাস যোজনার ঘর থেকে শুরু করে এই আমাদের এখন 50 দিনের কাজ শুরু হবে গ্রামে, সব মানুষ কাজ করবে, পঞ্চায়েতরা কাজ দেবেন মানুষকে। সেই সব কাজের গতির জন্য তৃণমূল কংগ্রেসের ভোট তৈরি করা অত্যন্ত জরুরি ছিল, এবং তারা সেটা উপলব্ধি করেছেন। ভারতীয় জনতা পার্টির মেম্বার হিসেবে জয়ী হয়েও তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, একসাথে কাজ করব। আমাদের অঞ্চলের নেতৃত্বরা এখানে উপস্থিত আছেন, ব্লক নেতৃত্বরা উপস্থিত আছেন। আমরা এখানে সমবন্টন নীতির মাধ্যমে কাজ করব। কোথাও যে তৃণমূলের পঞ্চায়েত আগে জিতেছে তার জন্য কাজ বেশি, কেউ পরে যোগদান করেছে তার জন্য কাজ কম, এই সমস্ত হবে না। সমবন্টন নীতির মাধ্যমে আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা চলবে। এখানে প্রধান আমাদের দলে যোগদান করেনি, আমরা খুব শিগগিরই প্রধানকে এখানে রিজাইন করিয়ে আমরা নতুন প্রধান গঠন করব। আমি গ্রাম উন্নয়নের জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছি। গ্রাম উন্নয়ন বলতে এতদিন কি গ্রাম উন্নয়ন হচ্ছিল না? আমাদের গ্রামে কোনো উন্নয়ন হয়নি। মানে কি কারণে হচ্ছিল না? রাস্তাঘাট অনেক ধরনের কিছুই নেই আমার গ্রামে। এই জন্য উন্নয়নের জন্য আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করি। মানে এতদিন বিজেপির পঞ্চায়েত ছিলেন বলে কি তৃণমূল উন্নয়ন করতে দিচ্ছিল না? তৃণমূলী অঞ্চল ছিল, বিজেপির অঞ্চল ছিল না, পঞ্চায়েত তৃণমূল ছিল না। ওটা কি কারণে উন্নয়ন হচ্ছিল না? তাহলে হয়নি, বিজেপি করতে পারেনি। ঠিক আছে, আপনার নাম? কৃষ্ণ বর্মন। তার জন্য গ্রাম উন্নয়নের জন্য টিএমসিতে যোগ করছি আমরা, যাতে সবার সুযোগ সুবিধা হয়, সবাই সব কিছু পারে নিতে।
কি কি কাজ চান আপনার এলাকায়? রাস্তাঘাট, তারপরে গরিব মানুষের ঘর বাড়ি, হ্যাঁ 100 জনের কাজ, স্বাস্থ্যসাথী, এগুলোই এগুলো কি এতদিন হচ্ছিল না? হচ্ছিল, মানে আমাদের বিজেপি থেকে একটু কম হচ্ছিল আর কি। তা আমরা যখন চাই যাতে বেশি করে আরো হয়, সবার ঘরে ঘরে যেন সব কিছু পৌঁছে, তার জন্য টিএমসিতে আমরা যুক্ত। কি নাম আপনার? প্রশান্ত। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।